বৌমা, বৌমা, আগুন জ্বালানো হলো তোমার? এখন ভাত না চাপালে গোপাল যে খেয়ে হাটে যেতে পারবে না। এভাবে আর কতদিন মা? কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে আমার গায়ের রং যে কালো হয়ে যাচ্ছে। ওকে বলুন না একটা কেরোসিনের চুলা নিয়ে আসতে। ও সব দিয়ে আমাদের পোষাবে না মা। তাছাড়া স্বামীর সংসারে যখন এসেছো, গায়ের রং পুড়িয়ে সংসার করতেই হবে। এই শীতের দিনে ভোরে উঠতে ভালো লাগে না মা। বলেছিলাম রাতে সব রান্না করে রেখে দিতে, আপনার ছেলে তাও মুখে জুটবে না। জানোই তো গোপাল ঠান্ডা ভাত খেতে পারে না। শীত গেলে তখন না হয় রান্না করে নিও সব। তা শীত তো প্রায় শেষই হতে চললো বৌমা। গোপালকে নিয়ে বাবার বাড়িতে যাবে না? বাবাকে তো চিঠি লিখেছিলাম মা, উনি এখনো কিছু জানায়নি। তোমার বাবা কি ভেবে বসে আছে বাপু? বিয়ের এতদিন হয়ে গেল, এখনো ছেলেটাকে নিয়ে এক পাত খাওয়াতে পারলো না। আমি আবার চিঠি লিখবো মা, দেখি কি বলে এবার। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? কি হয়েছে? কোথায় গিয়েছিলে এই সাত সকালে? গিয়েছিলাম একটু পাশের গায়ে, তারক্ষুড়ো গাছ কাটলো, তার কাছে রস আনতে গেলাম। তুই আর কিপটেমি ছাড়লি না গোপাল। একটুকু রস তো হাট থেকে কিনেও খাওয়া যায় নাকি? ওসব তুমি বুঝবে না। এভাবে পাওয়া গেলে শুধু শুধু পয়সা খরচ করব কেন? হ্যাঁ, তা তোমার হাতের ওটা কি? চিঠি মনে হচ্ছে যে। ও এটা এটা একটা চিঠি। পোস্টমাস্টার দিয়ে দিল। তোমার বাবার বাড়ি থেকে এসেছে বোধহয়, দেখো দেখি। বাবা চিঠি পাঠিয়েছে? নিশ্চয়ই নেমন্তন্ন দেওয়ার জন্য। এত আগেই খুশিতে আটখানা হইও না বৌমা। আগে দেখি কি নিয়ে লিখলো, হয়তো অন্য কোনো সংবাদ হতে পারে। তাও হতে পারে মা। এক কাজ করো, তুমি চিঠিটা খুলে পড়ো তো একটু। তাই দে। বৌমা, আমার চশমাটা দাও তো একটু। নিমন্ত্রণ পত্রই বটে। তোমার বাবা আগামী রবিবার তোমাদের যেতে বলেছেন। রবিবার? সেদিন তো পৌষ পার্বণ। হ্যাঁ, পৌষ পার্বণে শ্বশুর বাড়িতে যাব। আহা, ভাব দিয়ে আনন্দ হচ্ছে। সেখানে গিয়ে কত মজার মজার পিঠে খেতে পারবো। কিন্তু মাকে একা রেখে কিভাবে যাব বলো তো? উনি একা কি খাবেন না খাবেন কে জানে। তুমি এটা বুঝলে বৌমা, কিন্তু আমার সন্তান সেটা একবারও মনে আনলো না। ওর খাবার হলেই হলো। ও, তোমার কথা ভুলিয়ে গেছিলাম মা। তুমিও চলো আমাদের সাথে। শোনো শোনো, ছেলের কথা শোনো। ছেলের শ্বশুর বাড়িতে এভাবে কখনো যায় শুনেছিস? তো কি হয়েছে মা? আপনি না হয় গেলেন, এখানে একা থাকার চেয়ে আমাদের সাথে কটা দিন ঘুরে আসুন। না মা, খালি বাড়ি রেখে আমি কোথাও যাব না। তোমরা দুজনে যাও, আমি না হয় পরে একবার যাব। তা তা আমরা কি আজকেই রওনা দেবো মা? কেবল তো ভোর হলো, সকালে খেয়ে রওনা দিলে সন্ধ্যের আগে যাওয়া যাবে। বৌমা, যাও তুমি গোছগাছ শুরু করে দাও গিয়ে। আর গোপাল, তুই আয় আমার ঘরে। বলো মা, কি বলবে? তাড়াতাড়ি বলে ফেলো, আমাকে আবার বেরোতে হবে তো। তোর তাড়াহুড়ো আর গেল না বাছা। শোন বাছা, শ্বশুর বাড়ি গিয়ে একদম তাড়াহুড়ো করবি না। ধীরে সুস্থে সব কাজ করবি। আমি তাড়াহুড়ো করি না মা, সব কাজ ধীরে সুস্থি করি। আর একদম বড়দের মুখে মুখে কথা বলবি না। তো শ্বশুর মশাই যা বলবেন তাই মেনে চলবি। ঠিক আছে, আর কিছু উপদেশ দেবে নাকি আমি এবার যাব? খাওয়া দাওয়া একটু কম করবি, দিলেই গোগ্রাসে গিলতে শুরু করবি না। ঠিক আছে মা, তোমার সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এবার আমি যাই, কেমন? শোন বাছা, শ্বশুর বাড়িতে প্রথমে গেলে সাথে করে কিছু নিয়ে যেতে হয়। খালি হাতে গেলে কেমন যেন দেখায়। তা ঠিক বলেছ মা, কিছু না নিয়ে গেলে ওরা কি ভাববে বলো দেখি। তাই বলে ব্যাগ ভরে নিয়ে যাবি না, সব দোকান থেকে কিছু কিছু নিয়ে যাবি। সে আর বলতে, আমি কিছু কিছু নিয়েই যাব। এবার আমাকে বিদায় দাও মা, এখন না বেরুলে আবার সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো না।
তাই যা বাছা, তাই যা। গিন্নি, গিন্নি কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসে বাজারগুলো নিয়ে যাও তো। এই সকালে তুমি বাজার আনতে গেলে কেন বলো তো? কালকে সব বাজার শেষ হয়নি এখনো। আরে আজকে মায়া ও গোপাল আসবার কথা, সেজন্য বাজার করে নিয়ে এলাম তো। ও তাই বলো। মেয়েটা কতদিন ধরে বাবার বাড়িতে আসে না, কতদিন দেখি না ওকে। তা কখন আসবে ওরা? চিঠি পৌঁছালে তো আজই আসবার কথা। তাহলে তো হাতে বড় সময় নেই, এখনই রান্না বান্নার আয়োজন করতে হবে। তাই যাও, আমি গিয়ে দেখি কোনো গাছের কাছ থেকে খানিকটা খেজুরের রস আনতে পারি কিনা। তাই যাও, শীতের সকালে মেয়ে জামাইকে খেজুর গুড়ের ভাপা পিঠে খাওয়াতে পারবো। আমরা যাচ্ছি মা, বেশি দিন থাকবো না ও বাড়িতে, আপনি ততদিন সামলে নেবেন। ও তুমি কোনো চিন্তা করো না বৌমা, তোমার যতদিন খুশি থেকে এসো, আমি সব দেখে রাখতে পারবো। তাহলে আসি মা, তুমি সাবধানে থেকো কেমন? ও গিন্নি, দিন তো ফুরিয়ে এসেছে গো, আর কতদূর? ওই যে হাওর দেখছো, সেটা পার করেই চৌগাছি হাট, তারপরেই আমাদের গাঁ। ওহ ওরে বাবা, আরো একটা হাওর পার হতে হবে, আমার যে পা চলছে না আর। এই তো আরেকটু পথ, তারপরে আমরা বাড়ি পৌঁছে যাব। কিন্তু আমার পক্ষে আর এই পথ পাড়ি দেওয়া সম্ভব নয়, এদিকে শীতও পড়ে এসেছে, খুব ঠান্ডা লাগছে আমার। একটিবার মনে মনে ভাবো, গরম উনুনের পাশে বসে গরম গরম পিঠে খাচ্ছ, কেমন লাগবে বলো তো? আহা, কি যে ভালো লাগবে গিন্নি, শুনেই জিভে জল এসে গেছে। তোমার বাড়িতে গেলে কি ওসব খেতে দেবে আমাকে? সেজন্যই তো বলছি, মা আমাদের জন্য সব রেঁধে বসে আছেন, এবার গিয়ে খাওয়ার পালা। তাহলে তাড়াতাড়ি চলো গিন্নি, আমার আর তর সইছে না। ওই তো চৌগাছি বাজারে চলে এসেছি, সামনের গ্রামটি আমাদের। তাহলে তুমি যাও গিন্নি, আমি একটু হাটটা ঘুরে আসি। সে কি, আমি একা যাব কেন? তুমি যাবে না আমার সাথে? যাবো গিন্নি, যাবো যাবো, আমি বাজার থেকে কিছু কিনে নিয়ে যাই। মা বলেছিলেন নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে কিছু কিনে নিয়ে যেতে হয়। ও এই কথা, তাহলে তুমি তাড়াতাড়ি এসো, কিন্তু আমি যাচ্ছি বাড়িতে। তা চিনে আসতে পারবে তো, নাকি আমি বাবাকে বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখবো? না না, তার আর দরকার হবে না, বিয়ের দিন তো এসেছিলাম, সব মনে আছে। বেশ, তবে আমি যাচ্ছি। ওই তো, ওই তো মা আমার চলে এসেছে। তা একা কেন মায়া? জামাই আসেনি? ও হাটে গেছে মা, তোমাদের জন্য মিষ্টি আনতে। বাবা, জামাইয়ের বুদ্ধি আছে দেখছি, আসতে না আসতেই হাটে চলে গেল। হ্যাঁ গো, দেখবে আজ ব্যাগ ভরে মন্ডা মিঠাই নিয়ে আসবে। তা কি দেবো দাদা, রসগোল্লা নাকি রসমালাই? ওসব কিছু লাগবে না, তুমি আমাকে 1 পোয়া বাতাসা দাও তো। বাতাসা? আচ্ছা কিপটে তো আপনি, কেউ কি নেমন্তন্ন খেতে এসে বাতাসা নিয়ে যায়? তোমাকে কে বলেছে আমি নেমন্তন্ন খেতে যাচ্ছি? এগুলো আমি হরির লুটে দেব। ও আচ্ছা, এই ব্যাপার। তা কত সের দেবো? 1 পোয়া দাও না, এতেই হয়ে যাবে। এই নাও। কি রে মা, জামাই তো এখনো এলো না, ও কি পথ হারিয়ে ফেলেছে নাকি? তা তো হওয়ার কথা নয় বাবা, ও বলেছিল চিনে আসতে পারবে, হয়তো অনেক কিছু নিয়ে আসছে, তাই এত দেরি হচ্ছে। ওই তো, ওই তো বাবা জীবন চলে এলো। এসো এসো বাবা, আমরা তোমার কথাই বলছিলাম। তা আসতে এত দেরি হলো কেন বাবা? আরে আপনাদের জন্য মিষ্টি কিনতেই সময় চলে গেল। এই কি একটা পাড়াগা, জিনিসপত্রের এত দাম চাই এখানে। তা কি আনলে গো কিনে? রসগোল্লা নাকি মতিচুর লাড্ডু? ওসব কিছু আনিনি গিন্নি, এর চেয়ে ভালো মিষ্টি নিয়ে এসেছি। জামাই বোধহয় নিজের গ্রাম থেকে নিয়ে এসেছে। তা কি মিষ্টি আনলে দেখি বাবা? এর থেকেও ভালো মিষ্টি এই বাজারে হয় নাকি? এই নিন মা, আপনাদের জন্য গরম গরম বাতাসা নিয়ে আসলাম, এগুলো সবাই পেট পুরে খেতে পারবেন। বাতাসা নিয়ে এসেছো তুমি শ্বশুর বাড়িতে? আহা গিন্নি, তুমি এমন করছো কেন? জামাই বাবাজি হয়তো রসিকতা করছে, খাওয়া দাওয়ার পর হাটে গিয়ে ঠিক জিনিসই কিনে আনবে, দেখো না।
তাই বলো, প্রথম প্রথম কি কেউ খালি হাতে আসে? তা বাবা, তুমি এসো, ঘরে এসে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সে কি গো, জামাই খাচ্ছে না কেন? আমি এসব কিছু খাবো না মা। সে কি কথা, কেন খাবে না বাবা? খাবার ভালো হয়নি বুঝি? আপনার মেয়ে বলেছিল শ্বশুর বাড়িতে এসে নানান জাতের পিঠে খাবো, কিন্তু এখানে এসে দেখছি সাদা ভাত। ভাত মাছ তুমি খাও না? খাই দেখি তো বসে আছি। বাড়িতে যা খাই এখানে তাই দিলে কিভাবে হবে? কোথায় পিঠে পুলি এসব তৈরি করবেন তা না, এসব ভাত মাছ নিয়ে বসে আছেন। এ তো দেখছি ভারী পেটুক, যা দিয়েছি তাই খাবি, তা না পিঠা খাওয়ার আবদার করছে। আরে পিঠা কি আমি না খাওয়াবো তোরে? সেটাই বাবাজি, আমাদের বড্ড ভুল হয়ে গেছে জানো, কিন্তু সেজন্য তুমি এভাবে বসে থেকো না বাবা। যা আছে তাই দিয়ে খেয়ে নাও। রাতে আমি পিঠে বানানোর আয়োজন করছি, কেমন? হ্যাঁ, ঠিক আছে বাবা, আপনি বললেন দেখে খাচ্ছি, না হলে আজ খাবার মুখেও দিতাম না। বাবারে, দুপুরের খাবার তাহলে শেষ। হ্যাঁ, রাগ করে আছি বলে তেমন কিছু খেলাম না, তবে পিঠা বানালে পেট পুড়ে খাবো। রাগ করেই এত খাবার শেষ করে ফেললো, রাগ না করলে জানি না কি হবে। ও কথা বলো না মা, ও একটু সহজ সরল এই যা, কিন্তু ওর মন খুবই ভালো। সহজ সরল নয় মায়া, এই ছেলে খুব ধুরন্ধর, মানুষকে বোকা বানাবে বলে বোকার ভান করে বসে থাকে। দেখলি সব কিছু কেমন নিজে নিজে হাসিল করে নিচ্ছে, কোনো কিছুতে না বলার জায়গা রাখছে না। তেমন কিছু নয় মা, আমি তো ওকে চিনি। আর নিজের মেয়ের জামাইকে খাওয়াবে না কেন? 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে তোমাদের, তার জন্য এতটুকু করবে না? ওরে, তোর জন্য আমরা সব কিছু করতে রাজি আছি, কিন্তু আমি ভাবছি তোকে নিয়ে। এরকম কিপটে স্বামীর ঘর সংসার কি করে করবি তুই বল? কতবার বলেছিলাম ছেলের রূপ দেখে গলে যাসনে, এখন মজা বুঝবি। সে কি গিন্নি, তুমি এখানে বসে বসে গল্প করছো? ওদিকে জামাই পিঠা খাওয়ার জন্য বসে আছে। এখন আমি কি করব বলো বাপু? পিঠে তৈরির জিনিসপত্র না থাকলে কিভাবে বানাই বলো তো? সে আমি জোগাড় করছি, তুমি রান্না বান্না শুরু করো। বাহ, এর মধ্যে সব জোগাড় করে ফেলেছো? বাবা, এই বৃদ্ধ বয়সেও তুমি এত কাজ করতে পারো? কি আর করব বল মা, আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র মেয়ে। আজ তার স্বামী পিঠে খেতে চেয়েছে, তা না জোগাড় করে কি পারি? হয়েছে, আর আমি বুঝি মেয়ে জামাইয়ের জন্য কিচ্ছু করি না? তুমি তো সবসময় সবকিছু করো গিন্নি। মেয়ে আসবে বলে এতদিন এত কিছু বানিয়ে রেখেছো, খাওয়াবে বলে, তা কম কিসের? এবার যাও যাও, এই জামাইয়ের জন্য পিঠে তৈরি করা শুরু করে দাও গিয়ে। এসো বাবা, এসো এসো, তোমার সব পছন্দের পিঠে বানানো হয়ে গেছে, এবার ঝটপট খেতে বসো। হ্যাঁ বাবা, খেতে বসে যাও, শীতের দিনে পিঠা ঠান্ডা হলে আবার মজা পাবে না। এত এত মজার পিঠা দেখে জিভে জল চলে যাচ্ছে। আহা, কতদিন পর এমন পিঠে খেলাম। আগে খেতে তো বসো, তারপর দেখো পিঠার কি স্বাদ। এ কি মায়া, তো স্বামী যে এরকম পেটুক, আগে তো জানতাম না। এতগুলো পিঠা খেয়ে ফেললো। ও পেটুক নয় গো মা, শুধু একটু ভোজন প্রিয়, এই আর কি। আহা, অনেক ভালো লাগছে খেয়ে, পায়েসটা বেশ মজার ছিল। আর একটু পায়েস এনে দেবো বাবা জীবন? দিলে মন্দ হতো না শ্বশুর মশাই। গিন্নি, যাও তো, জামাইয়ের জন্য কিছুটা পায়েস নিয়ে এসো। যাচ্ছি যাচ্ছি, একটু ধৈর্য ধরো বাপু। ওগো, কি হয়েছে তোমার? এভাবে শুয়ে ছটফট করছো কেন? খেয়ে ফেলেছি গিন্নি, বড্ড বেশি খেয়ে ফেলেছি গো, মনে হচ্ছে সব যেন বের হয়ে যাবে। একটু ধৈর্য ধরো, পেটে অম্বল হলে এরকম হয়, কিছুক্ষণ পর ভালো হয়ে যাবে। তুমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। ঘুম আসছে না গিন্নি, পেটটা বড্ড ব্যথা করছে। উড়ি 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 বাবা, উড়ি বাবা, মোচড় দিচ্ছে। এত রাতে কি করব বলো তো আমি? একটু ধৈর্য ধরো, কাল সকালেই বাবাকে ডাক্তারের কাছে পাঠাবো।
আরে কোথায় গেলে গিন্নি, বাজারের ব্যাগটা দাও। সকাল সকাল গিয়ে হাট বাজার করে নিয়ে আসি। সে কি বাবা, তুমি হাটে যাবে কেন কষ্ট করে, তাও আবার এই শীতের সকালে? না না বাবা, তোমাকে এত ভোরে বের হতে হবে না। এখন হাটে না গেলে তাজা শাকসবজি পাওয়া যাবে না। জামাইকে নিয়ে এসেছিস, তরতাজা খাবার না খাওয়ালে কি আমাদের ভালো লাগবে? সেই ভালো, তুমি চটপট গিয়ে বাজারটা সেরে এসো, আমি সকালের জল খাবারটা তৈরি করে নেই। না না মা, বাবার কোথাও যেতে হবে না, আমি ওকে বলেছি সেই বাজারে গিয়ে সব কিনে নিয়ে আসবে। ওগো, কোথায় গেলে তুমি? এদিকে দেখে যাও তো। জামাই যাবে হাটে? বেশ বেশ, তাহলে আমি একটু নিশ্চিন্তে সকালটা পার করতে পারবো। গিয়ে দেখো কি না কি কিনে নিয়ে আসে, আমার তো চিন্তা হচ্ছে বাপু। চিন্তা করো না গিন্নি, নতুন জামাই নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসবে। হ্যাঁ গো, আমাকে ডেকেছো? বাবা বাজারে যাচ্ছে, আমি বললাম তার আর দরকার নেই, আজকে তুমিই হাটে যাও। এই রে, কাজে সেরেছে। এখন হাটে গেলে বাড়তি খরচ হবে। এমনিতেই কালকে বাতাসা কিনে 5টা টাকা জলে গেল। কি হলো, এভাবে দাঁড়িয়ে রইলে কেন? যাবে না বাজারে? যাব না মানে? শ্বশুর বাড়িতে এসে বাজার না করলে কি হয়? শাশুড়ি মা, আপনি বাজারের ব্যাগটা দিন আমাকে, আজকে আমি বাজারে যাব। হ্যাঁ হ্যাঁ, এই নাও ব্যাগ। যাক, জামাই বাবাজির এতদিনে বুদ্ধি হয়েছে, নিজে থেকে বাজার করতে গেল। হ্যাঁ গো, আজ জামাই নিশ্চয়ই বড় মাছ নিয়ে আসবে। যাই, আমি রান্নার আয়োজন করি। হ্যাঁ, তাই যাও গিন্নি, আজকে পেট পুড়ে খাওয়া যাবে। ভাতটা কি চাপিয়ে দিব মা? সকালের নাস্তা তো হয়ে গেল। তাই দে, অনেকক্ষণ হয়ে গেছে, জামাই হয়তো চলে আসবে এখুনি। ওগো, তুমি এলে? কিন্তু এ কি, বাজার কোথায়, মাছ কোথায়? তুমি কি ওসব আনোনি? এনেছি গিন্নি, এনেছি, সবই এনেছি। এই হলো তোমার তরতাজা সবজি, আর এই হলো মাছ। কি, ছোট মাছ আর কচু শাক, এগুলো তোমার বাজার? হায় বিধাতা, এ কি করলে তুমি? এগুলো কি মুখে দেওয়া যাবে? আহা গিন্নি, এগুলো খুবই উপাদেয় খাবার। এই কচু আর এই ছোট মাছ শরীরের জন্য উপকারী, বুঝলে? জামাই একদম ঠিক কথাই বলেছে মায়া। কচু শাক আর মলা মাছ পুষ্টিকর খাবার। গিন্নি, তুমি ভালো করে কষিয়ে ওগুলো রান্না করো তো। ঠিক আছে, আজ আমি কষিয়েই রান্না করব। এবার যাও সবাই, আমি সকালের খাবার দিচ্ছি, খেয়ে আমায় উদ্ধার করো। সে কি বাবা, এগুলো কি আমার খাবার? এই কচু শাক আর এই ছোট মাছ আমি খাবো? ও কি, রাতে এই আয়োজন কেন গিন্নি? জামাইয়ের জন্য বড় মাছ কোথায়? জামাই অনেক কষ্ট করে আমাদের জন্য কচু আর ছোট মাছ আনলো। এত সুস্বাদু খাবার আমরা একা কিভাবে খাবো? তাই জামাইকেই রান্না করে দিলাম, সেই খেয়ে দেখুক কেমন বাজার করেছে। কিন্তু কচু শাক আমি তো খেতে পারি না মা, আর ছোট মাছ খেলেই কাঁটা লাগে। এত বড় ছেলে এখনো মাছ খেতে পারে না, সে কথা বললে কি হবে? এ কার পাল্লায় পড়লাম রে বাবা, না খেয়ে যে নিস্তার নেই। তাই খাও, খেয়ে দেখো কচু শাক কেমন লাগে। তা খাবার কেমন হয়েছে বাবা জীবন? ভালো বাবা, ভালো, অনেক ভালো হয়েছে। শাশুড়ি মায়ের রান্নার তুলনা হয় না। কচু শাক খেলাম নাকি ঘাস খেলাম তা অনুমান করা কষ্টকর। সে কি বাবা, আমি তো অনেক কষ্ট করেই রান্না করলাম, তাও তোমার পছন্দ হয়নি? হয়েছে মা, হয়েছে, কেবল গলাটা একটু ধরেছে এই আর কি। খানিকক্ষণ এরকম গলা চুলকাবে। যাও যাও, এবার শুয়ে পড়ো, ঘুমালে আর উসখুস করবে না। না না, আর ঘুম হচ্ছে না, খিদে পেট চুঁচু করছে। এভাবে আর কতক্ষণ থাকতে হবে কে জানে, কখন যে সকাল হবে প্রভু। না, আর নয়, কিছু পেটে না দিলে আমি মরে যাব। যাই তো, রান্নাঘরে গিয়ে দেখি কিছু আছে কিনা। এই তো, এই তো হাঁড়িতে নানান রকমের খাবার রয়েছে। তাহলে আমাকে না খাইয়ে ওরা নিজেরা এসব খেয়েছে? হ্যাঁ, দাঁড়া, আজকে সব খেয়ে সাবার করে দিচ্ছি। হুম, আহা, এত সুন্দর হয়েছে খাবারগুলো, আর কি খাবো, সব যে শেষ।
দেখি তলায় কিছু আছে কিনা। কি আমার মাথা যে বের করতে পারছি না। হায় হায় হায়, এখন কি যে হবে? এই হাঁড়িতেই কি দম বন্ধ হয়ে মরতে হবে? হচ্ছে না হচ্ছে না। ওই দেখো বাবা, চোরটা কি কাণ্ড করছে! ও মা, আমার হাঁড়িটা যে ওর মাথায় পড়ে রেখেছে। ওই হাঁড়িতে আমি পায়েস রেঁধেছিলাম সকালে জামাইকে খাওয়াবো বলে। দাঁড়াও, বেটাকে এক্ষুনি সায়স্তা করছি। কে কি গো, এ যে দেখছি জামাই! এ কি বাবা জীবন, তুমি এখানে? হ্যাঁ শ্বশুর মশাই, আমি খাবার খেতে রান্নাঘরে ঢুকেছিলাম। রাতে কিছুই খেতে পারিনি, তাই খুব খিদে পেয়ে গেছিল। তোমার খিদে পেয়েছিল তা আমায় বলবে তো, আমি আবার কত কিছু রান্না করে রেখেছি তোমার জন্য, ওসব খেতে পারতে। খাবে কি করে? ছেলেটাকে কচু খাইয়ে রুচি নষ্ট করে দিয়েছো। আমি কতবার না করলু মুখে সব দিও না, আমার কথাগুলো শুনলে না। এখন দেখলে তো কি কাণ্ড হলো। ওগো, আমি কি জানতাম এমন হবে? জানলে কি এই কাণ্ড ঘটাতাম? মাকে কিছু বলবেন না বাবা, তারই বা কি দোষ? আমি যে এগুলো নিয়ে এসেছিলাম। একেই বলে যেমন মজা তার তেমন সাজা। এখন বোঝো কিপটেমির ফল কেমন হয়। বুঝেছি গিন্নি, বুঝেছি, আমার উচিত শিক্ষা হয়েছে। আর না, কালকে সকালে উঠেই আমি ব্যাগ ভরে বাজার নিয়ে আসব। বাবা মা আমাকে এত আদর করছে, আর আমি কিছু আনবো না, তা কি হয়? যাক বাবা, অবশেষে জামাইয়ের মন তাহলে খুলেছে। কাল তাহলে আরো মজার মজার খাবার রান্না করব। হ্যাঁ, তা হবে কালকে। এবার সবাই ঘুমাতে যাও, কালকে সকালে জামাইকে নিয়ে হাঁটতে বের হব।